আমার এই সাংবাদিক সম্মেলন মূলত পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ আজকে যে পরিবর্তনে সামিল হয়েছেন তাদের উদ্দেশ্যে এবং শালবনী বিধানসভার সমস্ত জনগণের উদ্দেশ্যে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আপনারা পশ্চিমবঙ্গের যে দুর্নীতি যুক্ত যে সরকার, সেই সরকারের আপনারা পরিবর্তন করেছেন। সেই সঙ্গে আমি একটা বার্তা দিতে চাই এই বিধানসভার বিজেপির সমস্ত কার্যকর্তাদের, যে আপনারা কারো কথায় বা কারো প্ররোচনায় পা দেবেন না। তৃণমূল হেরে গেছে, তাই বিভিন্ন এলাকায় কিছু লোককে বিজেপির সঙ্গে ঢুকিয়ে দিয়ে এলাকায় এলাকায় অশান্তি করে তারা বিজেপির বদনাম করার চেষ্টা করছে। বিজেপি একটা সুশৃঙ্খল দল, ভারতবর্ষের 20টা রাজ্যে ক্ষমতায় আছে। সেই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে নতুন সরকার বিজেপির হতে চলেছে। আমি এটাই বলবো, আপনারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে সবাই থাকুন। কোনো এলাকায় কোনো যদি অশান্তি হয় বা গণ্ডগোল হয়, আমি শালবনীর বিধায়ক হিসাবে বলছি, আপনারা আমাকে জানান। আমি সমস্ত যে সমস্যাগুলো আছে এলাকা এলাকায় হচ্ছে, সেগুলো কিন্তু আমি খবর পেলে দ্রুত তার সমাধান করার চেষ্টা করব। এবং যারা এই কাণ্ডগুলো বিজেপির বদনাম করার জন্য করছেন, তাদেরকে ছেড়ে কোনো কথা হবে না, তাদের প্রত্যেকের শাস্তি হবে। আমাদের মাননীয় রাজ্য সভাপতি উনি বলেই দিয়েছেন, আমরা প্রশাসনকে আমরা বলেছি নিরপেক্ষভাবে কোনো রাজনৈতিক দল না দেখে, কোনো পতাকার রং না দেখে কেউ যদি কোনো খারাপ কাজ করে থাকে তাহলে তার বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে। তাই সবাই আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাকে আবার বলছি, সবাই সজাগ থাকুন। আরও প্ররোচনায়, কোনো ব্যক্তি বা কোনো দলের প্ররোচনায় আপনারা পা দেবেন না। আমাদের সরকার হওয়ার পর থেকেই উন্নয়নের কর্মযজ্ঞ এই পশ্চিমবঙ্গে শুরু হবে, উন্নয়ন হবে। এবার এই পশ্চিমবঙ্গবাসী দেখবে যে সোনার বাংলা কিভাবে হয়, সেটা কিন্তু এই পশ্চিমবাংলার জনগণ কিন্তু দেখবে। বিজেপির নব্য পুরাতন বলে কিছু নেই, বিজেপি একটাই। কিন্তু যারা 4 তারিখ দুপুর 2টার পর বিজেপি বলে প্রমাণ করার চেষ্টা করছে, আমরা সেগুলোকে চিহ্নিতকরণ করছি। যারা তার আগে পর্যন্ত পাঁচিরে উঠেছিল, কোন পাশে লাফাবে তারাও ঠিক করতে পারছিল না। আমি এটা বলছি, যারা পাঁচির থেকে নেমেছে 4 তারিখের বেলা 2টার পর, তাদের চিহ্নিতকরণ করছি এবং তারা কোথায় কোথায় গণ্ডগোল অশান্তি করছে, মানুষের ক্ষতি করছে, সেগুলো আমি দেখছি এবং তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা হবে। এটা আমি কথা দিচ্ছি শালবনী বিধায়ক হিসাবে।